সুপ্রিয় দর্শক, সবার কাছে একটা স্লোগান ঘুরছে, সবার কাছে সেই স্লোগানের বাণী পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে বয়কট, বয়কট, গ্রামীণ ফোন বয়কট। গ্রামীণ ফোন তথা গ্রামীণ ট্রাস্টের গ্রামীণ সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে তার একটা ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউনূস তার শক্তি সামর্থ্য এবং লুটপাট করছে। সে কারণেই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের পক্ষ থেকে একটি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বলতে গেলে সেটা হচ্ছে বয়কটের যুদ্ধ। আসুন আমরা কেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে তার কিছু বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরি। গ্রামীণ সাম্রাজ্যের অন্ধকার, ট্যাক্স ফাঁকি, জনতার টাকা লুট, ইউনূসের ক্ষমতার ছায়া, এক কঠিন বাস্তব চিত্র। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া এক সময়ের দরিদ্র বান্ধব ভাবমূর্তি প্রতিষ্ঠান গ্রামীণ, আর আজ এক বিস্তৃত সাম্রাজ্য, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অদৃশ্য অর্থস্রোত, ট্যাক্স ফাঁকি, বিদেশে পাচার, শ্রমিক শোষণ আর কারসাজির কাহিনী। আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি গ্রামীণ সাম্রাজ্যের অন্ধকার অবকাঠামো, এমন কিছু তথ্য, রেফারেন্স, অভিযোগ যেগুলো দীর্ঘদিন চাপা ছিল, যেগুলো কেউ বলতে পারে না, আর যেগুলো নিয়ে প্রশ্ন করা মানেই ছিল হুমকি। আজ সেই নীরবতা ভাঙার সময়। আমরা একটু আপনাদের কাছে সেই বিষয়গুলোই তুলে ধরতে চাই, অনিয়মগুলো। গ্রামীণ ব্যাংক থেকে যে যাত্রা শুরু, আজ তা দাঁড়িয়েছে 48টি বেশি প্রতিষ্ঠান পর্যন্ত। বহু সময় বলা হয় ব্যাঙের ছাতার মতো যেন জন্ম নেয় গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠান। গ্রামীণ ফান্ড, গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, গ্রামীণ কমিউনিকেশন, গ্রামীণ ডিস্ট্রিবিউশন, গ্রামীণ ফিশারিজ, গ্রামীণ এগ্রিকালচার, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ডানন ফুডস, গ্রামীণ আমেরিকা, গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ, ইউনুস সেন্টার, ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, আরো কত কি। কিন্তু এই বৈচিত্র্য একটি প্রশ্নকে সামনে আনে, কি সেটাকে আমরা বলি, এত প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্দেশ্য কি? কেন এতগুলো প্রতিষ্ঠানকে বা কোম্পানিকে অলাভজনক হিসেবে দেখানো হয়? কেন এই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সাধারণ মানুষের নাগালের বাইরে? একবারও কি প্রশ্ন করছেন দর্শক? আসুন আমরা বিষয়গুলোকে আরো ক্লিয়ার করি। গ্রামীণ প্রতিষ্ঠানের ট্যাক্স ফাঁকির অভিযোগ নতুন নয়, বরং এটি আদালতে প্রমাণিত। ইউনূস তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির প্রমাণিত হয়ে 12 কোটি টাকারও বেশি জরিমানা গুনতে হয়। এটা কিন্তু কোনো গুজব না, এটা অলরেডি ইউনূসকে কিন্তু পে করতে হয়েছে। এটি কোনো রাজনৈতিক আক্রমণ না, এটি একটি বিচারিক সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠানের নেতৃত্বে আন্তর্জাতিক পুরস্কার সজ্জিত, সেখানে ট্যাক্স ফাঁকি কেন, কোন উদ্দেশ্যে, কার স্বার্থে, এগুলো আমাদের জানতে হবে। ওই যে ইউনুস সেন্টার ক্লিনটন ফাউন্ডেশনে টাকা পাঠাইতে হয়তো, ট্যাক্স ফাঁকি না দিলে, তার সরকারের টাকা যদি না মারে, তাহলে ক্লিনটনকে টাকা দিবে কিভাবে? হ্যাঁ, আসুন আরেকটি অভিযোগ আরো ভয়ঙ্কর। গ্রামীণ টেলিকমের এই যে শ্রমিকদের টাকা আত্মসাৎ, শ্রমিকদের ন্যায্য পাওনা টাকা আটকে রাখার অভিযোগে আদালতে ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকার একটা পাওনা নির্ধারণ করে এবং আদালতে কিন্তু এটা নিয়ে রায় হয়। এটার সঙ্গে কিন্তু তার জেলও হয়েছিল, 5 বছর বা 6 বছর জেলও হয়েছিল। কিন্তু এখানে গল্পের মোড়, পুরো জিনিসটা এই 5ই আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পরে সে তার নিজের এই 666 কোটি টাকা মাফ করিয়ে নিচ্ছে। এখন তো শুধু 666 কোটি টাকা না, 29 সাল পর্যন্ত ওনার এবং গ্রামীণ ব্যাংকের সমস্ত ট্যাক্স কিন্তু উনি মাফ করে নিছে। 29 সাল পর্যন্ত, তার মানে উনি ধরে নিয়েছে যে উনি 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত ট্যাক্স না দেওয়া হবে। দেখেন, এই যে তার হাই প্রোফাইল লবিং, আন্তর্জাতিক চাপে এই যে এইসব মামলা টামলা সবকিছু কিন্তু বিভিন্নভাবে ক্ষমতায় এসে সবকিছু কিন্তু ঘুরিয়ে দিল। যে শ্রমিকরা ঘাম ঝরিয়ে কোম্পানি দিন বদলালো, তারা কি সত্যি ন্যায্য টাকা পেয়েছে? আপনি গ্রামীণ কোম্পানিতে যারা চাকরি করে তাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে শুনবেন যে এই ইউনূস কিভাবে তাদেরকে চুষে টাকা পয়সা সে তার কুক্ষিগত করে নিয়ে শুধু আমেরিকায় ঢেলেছে। এই হিলারি ক্লিনটন ফাউন্ডেশন তাদের সাথে সম্পর্ক, ব্যবসা বাড়িয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় টাকা দিয়েছে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে গ্রামীণ নেটওয়ার্ক ব্যবহার করে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিশেষ করে গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ, গ্রামীণ আমেরিকা, ইউনুস সেন্টার, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তহবিল হস্তান্তরের অভিযোগ ওঠে বহু প্রতিবেদনে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দরিদ্র মানুষের নামে নেওয়া অনুদান বিদেশে যায় কিভাবে? কোথায় সেই হিসাব? কে দেয় এই তদারকি? এই প্রশ্নগুলো জাতির কাছে কিন্তু থাকবে। এগুলো কি কখনো খুঁজে দেখেছেন আপনারা? অভিযোগ আরো আছে, গ্রামীণে কিছু প্রতিষ্ঠান কাগজে শুধু নামে আছে, কর্মে নাই।
উদ্দেশ্য কর ফাঁকি, অডিট এড়ানো, দাতাদের সামনে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখানো। বুঝতে পারছেন নাটকটা? তার মেটিকুলাস ডিজাইন গুলো বুঝতে পারছেন? মানে টাকা চুরির যত ফর্দ আছে এই ইউনূসের কাছে আছে। রেফারেন্স অনুযায়ী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা 48টি প্রতিষ্ঠানের বোর্ডে ছিলেন। এত বিস্তৃত নেটওয়ার্ক কিন্তু যথাযথ তদারকি নেই। এটি ইকোনমিক শ্যাডো নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে? এই প্রশ্নটা কিন্তু সবার কাছে রয়ে গেছে। গ্রামীণ ট্রাস্ট ছিল গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডার। এখন এখানেই শুরু হয় সবচেয়ে বড় অর্থ প্রবাহ। প্রশ্ন হচ্ছে গ্রামীণ ফোন থেকে ইউনূস সংশ্লিষ্ট ফান্ডগুলোতে কত টাকা পেয়েছে, কোথায় সেই হিসাব? তা কি প্রকাশিত হয়েছে কোথাও? দর্শক আপনারা কি কোথাও দেখেছেন? নাকি টেলিকম সাম্রাজ্যের আড়ালে চলছে গোপন অর্থ স্থানান্তর? সেই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে আমরা ছুড়ে দিলাম। আপনারা এটা তদন্ত করে দেখবেন, খুঁজে দেখবেন যে আসলে আমরা মিথ্যা বলছি না সত্য বলছি। বিচারের ভার আপনাদের কাছে রইল। আমরা যদি আপনি মনে করেন ইউনূসের সমস্ত তথ্যাদি আমরা আপনাদের কাছে প্রকাশ করে দিতে পারবো। দেশ জুড়ে একটাই প্রশ্ন, এই প্রতিষ্ঠানগুলো আসলে কার? বাংলাদেশের মানুষের নাকি এক ব্যক্তির ক্ষমতার ভিত্তি? যখন আদালত ট্যাক্স ফাঁকির প্রমাণ করে, যখন শ্রমিক টাকা আত্মসাতের বিচার হয়, তখন বিদেশ পাচারের অভিযোগ ওঠে, তখন জনতার একটা বড় অংশ বলতে শুরু করে সময় আছে গ্রামীণ সাম্রাজ্য বয়কটের। এই জনগণ কারা? এই জনগণ আজকে ইউনূস সরকার ক্ষমতা আসার পরে তার যে অবস্থাটা দেখলো, তার যে লুটপাটের কাহিনীগুলো আজকে জনসমক্ষে প্রকাশিত হলো, আজকে মানুষের কাছে একটা ধারণা বদ্ধমূল স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে ইউনূস যে একটা চোর, একটা বাটপার, এবং সে যে লুটেরা, এবং সে যে নানান উপায়ে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছে, টাকা ফাঁকি দিয়েছে, চুরি করেছে, বিদেশে টাকা পাচার করেছে। এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে একদম দিনের আলো মতো স্পষ্ট। সে হলো পিচাসের মতো মানুষের কাছ থেকে টাকা চুষে নিয়েছে, কিন্তু মানুষের যারা তারা শ্রমিক, সেই শ্রমিকের যে ঘামের টাকাটা, ফান্ডের টাকাটা, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা, সেই টাকাটা পর্যন্ত সে মেরে খেয়ে ফেলছে। এবং সে টাকা আবার কাদেরকে নিয়ে দিয়েছে? সেই যে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন। এখন এই জন্য আসলে সবকিছু মিলিয়ে আজকে যে ডাকটা এসেছে আপনারা অলরেডি দেখেছেন যে এই ব্যাপারে বাংলাদেশের আওয়ামী লীগ একটা ডাক দিয়েছে, সেটা হচ্ছে অলরেডি গ্রামীণ সাম্রাজ্য বয়কট করার। তার অন্যতম হচ্ছে গ্রামীণ ফোনের যত সিম আছে সবাইকে বয়কট করার জন্য বলা হয়েছে, এবং আশা করি এই আন্দোলনটা একটা ব্যাপক প্রসার লাভ করবে, এবং যারা অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে আছেন তারা কেউ গ্রামীণের সিম ব্যবহার করবেন না। এই বাণীটাই আজকে আসলে সারা বাংলাদেশে, সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাচ্ছে। কারণ আজকে যদি আমরা গ্রামীণ ফোন যারা আছে, আপনি জানেন যে রয়টার্সের যে গতকালকে যে স্ট্যাটাস শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পর, সেখানে তারাও উল্লেখ করেছে অ্যাটলিস্ট হাফ, মানে অর্ধেক জনসংখ্যার সমর্থন হচ্ছে আওয়ামী লীগের। সুতরাং অর্ধেক জনসংখ্যা, এবং আজকের যে হিসাব আসলো 12.5 কোটি ভোটারের, সেখানে যদি আমরা ধরি তাহলে প্রায় 6 কোটি থেকে 6.5 কোটি ভোটার আছে শুধু আওয়ামী লীগের। এই 6.5 কোটি ভোটার যদি গ্রামীণ ফোন বয়কট করে, তাহলে গ্রামীণ ফোনের অবস্থান কোথায় যাবে দর্শক, সেটা ভেবে দেখেন। আমার মনে হয় এই উদ্যোগটা একটা চমৎকার উদ্যোগ ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য, এবং তার এই বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে বাহিরে সুইজারল্যান্ড অমুক জায়গায় বিভিন্ন জায়গায় পাঠানোর বিরুদ্ধে এটা আমাদের একটা শক্ত প্রতিবাদ হতে পারে। বয়কট লিস্টে সোশ্যাল অ্যাডভান্স ফান্ড, গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, গ্রামীণ ফান্ড, গ্রামীণ ডিস্ট্রিবিউশন, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ কৃষি, গ্রামীণ ফোন, গ্রামীণ আমেরিকা, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ সংক্রান্ত যে কোনো নামের প্রতিষ্ঠান আছে সেটা মুজিব সৈনিক, বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো সদস্য সমর্থক, তাদেরকে ডাক দেওয়া হয়েছে এটা বয়কট করার জন্য। আরো ডজন, মানে টোটাল 48টা প্রতিষ্ঠান আছে। এইগুলো লিস্ট আপনারা পেয়ে যাবেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ঘাটলে বা গুগল করলে পেয়ে যাবেন। আন্তর্জাতিক পর্যায়ে ইউনূসের প্রভাব এবং লবি অনেক শক্তিশালী এবং প্রবল, এটা আমরা জানি। অনেকে বলেন এই শক্তি তাকে দেশে বহু মামলা থেকে রক্ষা করেছে, এখনো রক্ষা করে যাচ্ছে, কারণ ডিপ স্টেটের মাধ্যমেই তো বাংলাদেশের ক্ষমতা এসে আসছে। আবার অনেকে বলেন এই প্রভাব ব্যবহার করে বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতি, রাজনীতির প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। একটি প্রশ্ন তবে সার্বজনীন, এত শক্তির উৎস কোথায়? গ্রামীণ টাকা নাকি বিদেশি নেটওয়ার্ক, নাকি দুটোই? আসলে গ্রামীণ টাকা নিয়ে বিদেশি নেটওয়ার্ক তৈরি করে সেই শক্তি এখন ইউনূস প্রদর্শন করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, রাজাকারদের পক্ষে, শিবির জামাতদের পক্ষে, বিএনপির পক্ষে। এটাকে প্রতিরোধ করতে হবে, এটাই এখন আমাদের দীপ্ত শপথ। যারা মুজিব সৈনিক আছে তাদের দীপ্ত শপথ, গ্রামীণের যে কোনো কিছু বয়কট, গ্রামীণের সিম বয়কট,
গ্রামীণের সেম নাম্বার যদি আপনি রেখে প্রথম 3টা অক্ষর সরিয়ে দিয়ে পরবর্তী সংখ্যা ঠিক রেখে যে কোনো অপারেটরে আপনি যেতে পারেন, রবি, এয়ারটেল, যে কোনো অপারেটরে যান, ওই সেম নাম্বার আপনাদেরকে দিবে। সুতরাং যে কোনো আওয়ামী লীগের ডাক হচ্ছে গ্রামীণ ফোনকে বয়কট, গ্রামীণ সংক্রান্ত যে কোনো বয়কট, গ্রামীণ সিম। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে 2004-এর পরে গ্রামীণ নামের কোনো সিম আমি ইউজ করি নাই এবং গ্রামীণ সিম ভেঙে ফেলে দিয়েছি। আমি তখন থেকে বুঝতে পেরেছি এই ইউনুস এবং ইউনুস গং বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর পদার্থ, পিচাস, এবং সে হচ্ছে এই কারণে তখন থেকে, এবং যেভাবে তারা লুটপাট করেছে আমি দেখেছি যে তাদের লুটপাটের পরিমাণ এত ব্যাপক ছিল, সেটাকে দেখেই আমি ওখান থেকে তখন থেকে গ্রামীণ সিম আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বয়কট করেছি এবং তখন থেকে গ্রামীণ সিম এবং আমি আমার পরিবারের দেশে যারা আছে তাদের সবাইকে গ্রামীণ মুক্ত করা হয়েছে, কেউ গ্রামীণ ব্যবহার করা হয় না। তাহলে এটা আমার পরামর্শ অনেক আগে থেকেই, মিনিমাম আরো 15 বছর আগে থেকেই গ্রামীণকে ব্যবহার বা গ্রামীণকে বয়কট করার ব্যাপারে, কারণ আমি এই ব্যাপারে আগে থেকেই জানতাম বা বুঝতে পেরেছিলাম। যে প্রশ্নগুলি আছে কোটি মানুষের কাছে, গ্রামীণ সাম্রাজ্যের অর্থ একদিন কোথায় গেল, দরিদ্র মানুষের নামে নেওয়া তহবিল কতটা সঠিকভাবে ব্যবহার হয়েছে, শ্রমিকদের পাওনা কি পুরোপুরি দেওয়া হয়েছে, বিদেশি কার্যক্রমের কি উদ্দেশ্য টাকা ঢালা হচ্ছে, কেন এত কাগজে অলাভজনক প্রতিষ্ঠান, মানে তার 48টা প্রতিষ্ঠানই অলাভজনক, মানে তার কোনো টাকা লাভ হয় না, সে নিজে পকেট থেকে দেয়, অথচ বিমানে ফার্স্ট ক্লাস চলা, মানে সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, তাহলে এই খরচ কোত্থেকে আসে? মানুষের রক্ত চোষা টাকা দিয়ে এগুলো হয়। যদি উত্তর না পাওয়া যায় তাহলে জনগণের উত্তরের পথ থাকে একটাই, প্রতিবাদ, বয়কট এবং স্বচ্ছতার দাবি। আজ আমরা একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কি ব্যক্তি সাম্রাজ্যের অর্থনৈতিক দখলে থাকবে নাকি জনগণের টাকায় জনগণের ভবিষ্যৎ গড়ে উঠবে? এই প্রশ্ন আপনার, আমাদের সবার। কারণ গ্রামীণ সাম্রাজ্যে অন্ধকার যদি অচিরেই বন্ধ না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি। তাহলে সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই বিনীত আবেদন যে আজ থেকে এই দেশকে বাঁচানোর জন্য গ্রামীণ নামের যত প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক, ফোন, গ্রামীণ ব্যাংক যা কিছু আছে, এভরিথিং আমাদের বয়কট হবে। এবং ভবিষ্যতে এই ইউনূস সরকারের পতন হওয়ার পরে যদি কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আসে, গ্রামীণ নামে কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। গ্রামীণ নামে কোনো অস্তিত্ব বাংলাদেশে, গ্রামীণ এবং ইউনূস নামে কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সেই ডাকি আজকে জনগণ দিয়েছে। আশা করি সাড়া দিবেন এবং সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার